1971 সালে 53 বছর আগে এই 16ই ডিসেম্বরে পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম জায়গা করে নিয়েছে। দেশের নাম আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিল। আর পৃথিবীর মানুষ খেয়াল করে দেখল পথপথ পথপথ করে উড়ে লাল সবুজের এক পতাকা আমাদের আকাশে উঠতে থাকলো। আজব হচ্ছে, যেই উদ্দেশ্যে আমরা স্বাধীন চেয়েছিলাম, এই পরবর্তী সরকারগুলো এসে আমাদের আলেমদেরকে এক ভাগে ফালাই দিছে, সাধারণ মানুষকে আরেক ভাগে ফালাই দিছে। তারা যখনই দেখেছে তাদের দলের বিরুদ্ধে গেছে, কয় রাজাকার। ফলার বয়স হইতো না 18 বছর, টেবিলে রাজাকার। স্বাধীনতা এটা বন্ধ করো বাবা, কথা শুনতে হবে, বেয়াদবি করলে তো অসম্ভব, সাংঘাতিক বিপদ। বন্ধ করো এটারে। হ্যাঁ তো মাথা দিয়া রাখছে, হ্যাঁ নো আর দিয়া রাখছে আরেক তার সিফাত দিয়া, মনে হয় এই আর তার না। কত বাটফারি হিসো তোমরা। হ্যাঁ, এখন তো আমার কষ্ট লাগতেছে, এই যে এতগুলো লোক খোলা আকাশের নিচে দাঁড়াই থাকা বহুত কষ্টকর। আপনারা একটা কাজ করেন, যদি কারোর সামনে 1 ইঞ্চি জায়গাও থাকে, দয়া করে একটু আগে বসে, দয়া করে একটু আগান, শীত তো আরাম পাবেন। লাগিয়া বল সিনায়ার বুহে লাগিয়া, সিনায়ার ইয়াতে পিঠে। কথা বলতে বলি নাই তো কাউকে, আমার কথা বলতে বলি নাই তো, শুধু আগাইয়া বসতে বলছে, আমি কাউকেই কথা বলতে বলি নাই। আমরা 2500-এর হুজুর আসিল না, বাইতার লেগে ফার্স্টটা লাগছে। মিনিমাম আরও 50-60 প্যান্ডেলটা বাড়াইয়া করা দরকার ছিল। সবটা মিলেইও তো করছে না 50-60, আর বাড়াইব কেমন 50-60? আরে এই বেড়া খুললা দিছি না নিলে, আরে বাতাস আসতেছো তো, সময়টা কি? আমার তো ঠান্ডার সমস্যা, ঠিক আছে। হ্যাঁ, যারা জায়গা পান ঢুকানো, আরে মুরব্বী মানুষও দেন, একটু জায়গা দেন, তারা একটু জায়গা দেন। আহা, হ্যাঁ মাশাআল্লাহ। এই বেড়াটা খুইলে তো কোনো লাভ হইল না, লোকজন তো আর বেশি জায়গা হয় নাই। হ্যাঁ, ঠান্ডা, প্রচুর ঠান্ডা, খোলা আকাশ। এই দয়া করে বেড়াটা একটু লাগাই দেন, কাপড়টা লাগাই দেন, বাইরে দিয়ে লাগাই দেন। ঠান্ডা তো, আর এমনি খোলা মাঠের মাঝে কষ্ট হচ্ছে। হ্যাঁ, তো আবার খোলা তো বালা, লাগানি তো বালা। হ্যাঁ তো এক্সপার্ট লাগাইল। আচ্ছা, এখন তো কিচ্ছু করার নাই। আর এই বিছানাও বোধহয় আর নাই না, চেয়ার খেয়ার কোঠা। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়ারা, আগামী বছর আল ইনসাফ এই ভুল আর করবে না ইনশাআল্লাহ। ইনসাফের ভিত্তিতেই করবে কাজ ইনশাআল্লাহ। ওরা বুঝে নাই আপনারা যেভাবে সবাই চলে আসবেন, মনে করেছে ঘর ফিসে একজন আইবেন, আপনারা যেমনি হাফডা ইয়া পড়বেন, এরা বুঝছে না। তারা এই সুইটটা সেটটা লইয়া আপনারা দেখেন সারা লাগাইলেছেন এরা। আচ্ছা, আমাকে একটু সুযোগ দেন, যত দেরি হবে তত আপনাদের কষ্ট হবে। আমরা মূল কথাগুলো যেন বলে ফেলতে পারি। দয়া চাই আল্লাহর কাছে, দোয়া চাই আপনাদের কাছে, আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। তো আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মিজানুর রহমান পীর সাহেব, আজকের মাহফিলে মিজান ভাইকে আপনি আসেন নাই? আচ্ছা, হাফেজ মাওলানা মুফতি মাহমুদুল হাসান ফরিদি, আপনি ফরিদি ভাই কথা বলতে পারেন নাই, সরি, এক্সট্রিমলি সরি। আপনারা অন্য বছর এবার কথা বাড়াইয়া হইনা লাইয়েন, হুজুরে আইতে দেরি হয়েছে, আমিও তাড়াতাড়ি আই পড়ছি। হজরত মাওলানা নাসির উদ্দিন সাহেব, হজরত মাওলানা আহসানুল্লাহ সাদেকি, আরও অনেক ওলামায়ে কেরাম আছেন। আপনার নাম কি? জাফর ভাই। কো বুঝছি বুঝছি, জাফর আহমদ সাহেব। বেড়া আনতেছে, নামটা নিচে ফুলে গেছে। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ে আমিন।
জাফর ভাইয়ের মাদ্রাসায় গেছি তো, যেন ওনার সাথে একটা সম্পর্ক হয়েছে। ওখানেও আপনাদের চাইতে কয়েক গুণ লোক বেশি হয়েছে মাশাআল্লাহ। ওই এলাকায় আমার ভক্তও বেশি, এই এলাকায়ও আছে। তো অনেকে ওই হ্যানতে চাইয়া আবার বাজ্যে গিয়েতে আছে, কয় না হুদুদে গিয়া লাভ হইতো না, কারবার এমনি শেষ। তা আমরা আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। জুড়ে আরো জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ, বলেন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? করব কার? করে যাব কার? লাভ না লস? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুন লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আপনি ঠিক কইতেন না? উনি চিটাগাং থাকে, ঠিক কইছেন? হ্যাঁ ঠিক নেই কইছে, আবার কইছে আমিন কন। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি আমাদের মতো মানুষের মতো না। আমাদের নৈতিক মান খুব খারাপ। আমরা বলি একটা, করি আর একটা। সারা বছর কইছে পালাই না পালাই না, 12টার পরে আর খুঁজা পাওয়া গেল না, ঠিক কিনা? তুমি লইলুনি এটা ব্যামির কথা, একরকম কাজ আর একরকম হয়ে গেল না। সারা বছর কইছে খেলা হবে খেলা হবে, উমা খেলা শুরু আর আগে প্লেয়ার ভাগ্যা গেছে। মুসলমানের খেলা এখনো দেখো নাই। এই মুসলমানের খেলা বড় সাংঘাতিক খেলা, ঠিক কিনা? কথা বলতে চিন্তা করে বলা লাগে। আপনি আমডারে যখন আতো লইবেন, চিন্তা করবেন আমি সিফা দিতাম পারাম না। আমি একটা ফৌজ দিয়ে মাতো লইয়েছেন, এটা করতে আসেন, সিফা তো আর পড়ে না। তো বাংলাদেশের 56,000 বর্গ মাইল, 18 কোটি জনতা, ইচ্ছে করলেই দাবিয়ে রাখা যায় না, ঠিক কিনা? এত সোজা না। বাংলাদেশের মানুষকে অনেক লাশ, অনেক লাশ ফালানোর পরে, ভয় দেখানোর পরে, গুম হত্যার পরে, আহা, একটা একটা করে যদি হিসাব করা হয়, আপনি চিন্তা করে দেখেছেন? মাদ্রাসার ছাত্ররা কলজা ফাইটা যায় না মনে হইলে? মাদ্রাসার ছাত্রগুলা হেফাজতে ইসলামের সেই সম্মেলনে যখন শাপলা চত্বরে গেল 13ই মে, এই কি কারবারটা ওরা করলো, নাউজুবিল্লাহ বলবেন না? প্রতিটা ফোঁটা ফোঁটা রক্তের বিচার বাংলার জমিনে হবে, ঠিক কিনা? এত সহজ
সব কিছু ছেড়ে দেওয়া যায় না। সব কিছু ছেড়ে দিলে সভ্যতা থাকবে না, ইতিহাস থাকবে না, ঠিক কিনা বলো? সব ছেড়ে দেওয়া যায় না। কিছু কিছু অপরাধ আছে ক্ষমা করলে নিজেরই ক্ষতি হয়, ক্ষমা করা যায় না। ক্ষমা করলে মানব সভ্যতা থাকবে না, ভদ্রতা ধ্বংস হয়ে যাবে, রাষ্ট্রীয় অবকাঠামো বিনাশ হয়ে যাবে। এজন্য রাষ্ট্রের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে, সুন্দর পৃথিবী বিনির্মাণের প্রয়োজনে কিছু কিছু হত্যাকাণ্ডকে দামাচাপা দিয়ে রাখাটা জাতির জন্য চরম মূর্খতা। এটা কোনোভাবেই মেনে নেওয়া যাবে না, ঠিক কিনা? মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা দুনিয়ার মানুষ বলি একরকম, করে আরেক রকম। অথচ আল্লাহর নবী হারা গুহায় যখন ধ্যানমগ্ন ছিলেন, আল্লাহর মাধ্যমে জিবরাইল ফেরেশতা, জিবরাইলের মাধ্যমে আল্লাহ যখন জানিয়ে দিলেন, ও জিবরাইল বলে দাও আমার মোহাম্মদ আজকে থেকে মোহাম্মদ ইবনে আবদুল্লাহ না, ওনার পরিচয় হয়ে গেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করে শুনবেন, মনোযোগের সাথে, গুরুত্বপূর্ণ কথা। তো যখন এই কথা বললেন যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নবীজি দৌড়ে দৌড়ে ঘরে গেলেন। ঘরে গিয়ে প্রথম যার সাথে দেখা হলো তিনি হলেন আমাদের আম্মা, আমাদের বড় আম্মা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সুবহানাল্লাহ বলবেন না? আম্মাজান খাদিজা ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আপনি কেন ভীত সন্ত্রস্ত? চোখগুলো বড় বড়, গাল হয়ে গেল লাল, নিশ্চয়ই আপনি পেরেশানিতে আছেন। কেউ আপনাকে কিছু বলেছে নাকি? নবীজি মুচকি হেসে কয়, খাদিজা, আল্লাহর এক ফেরেশতা জিবরাইল এসেছিলেন, উনি এসে বললেন আমি নাকি নবী। সুবহানাল্লাহ কয় না? একটা প্রশ্ন করেন নাই, দ্বিতীয় একটা কথা বলেন নাই, শুধু বলেছেন আমি নাকি নবী। আম্মাজান খাদিজা জিজ্ঞেস করেন নাই কবে থেকে নবী, কার জন্য নবী, কোন এলাকার নবী, কতদিনের নবী। একটা প্রশ্ন নবীজিকে করেন নাই, সাথে সাথে বলে দিলেন আপনি অবশ্যই নবী। বলেন সুবহানাল্লাহ। ইতিমধ্যে আম্মাজান খাদিজার সাথে 15 বছর সংসার হয়ে গেছে। আপনি একটু ঘুরে বসেন, একটু এদিকে ঘুরে বসেন। হ্যাঁ, আমি আবার সাইয়া সাইয়া আওয়াজ করি, আমার এটা মারহাবা কয় না? ওনার একটু সামনে দেন না, আরেকটু সামনে দেন, আপনি আরেকটু ইয়ে করেন, দেখ অসুবিধা নেই, আরো আগান। মাশাআল্লাহ, মারহাবা কন, জুড়ে, আরো জুড়ে। এই চশমা তুমি কথা কও না কেন? তুমি যেমনি টাইট করে বলছো, কথা বাড়ুইলে না কইতা, সিফা দিয়া রাখছো, এটা পুরো একটু ঢিল করে দাও, একটু ঢিল করে দাও। হ্যাঁ, আমিন কর। দেখছে আম্মাজান খাদিজা, এর ভিতরে কিন্তু 15 বছর সংসার হয়ে গেছে। কারণ 25 বছর বয়সে নবীজি বিয়ে করেছেন, তখন আম্মাজান খাদিজার বয়স 40। কত? কথা বললো না বাচ্চারা? বয়স কত? আম্মাজান খাদিজার 40, নবীজির 25। এখন নবীজির 40, আম্মাজান খাদিজার 55। 15 বছর সংসার হয়ে গেছে। নবীর ইনস অ্যান্ড আউট, ভিতর বাহির, প্রকাশ্য গোপন কোনো জিনিস নাই যেটা আম্মাজান খাদিজা জানেন না। 15 বছর লাগে নাকি একটা মানুষ চিনতে? কয়দিন এক লোকে চললে তো বোঝা যায় মানুষটা কীরকম। এই মানুষটার ব্যাপারে নবীজির ব্যাপারে রায় দিলেন আম্মাজান খাদিজা। নবীজি কি বলছিলেন? বলছিলেন আমি নাকি নবী। কথা মনে আছে তো নাকি? কে বলেছে? জিবরাইল। কে বলেছে? কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আম্মাজান খাদিজা একটা প্রশ্ন করলেন না, কবে থেকে নবী, কার জন্য নবী, কে বানাইল নবী, কতদিনের নবী, কিচ্ছু জিজ্ঞেস করলেন না। সাথে সাথে আম্মাজান খাদিজা রায় দিয়ে দিলেন অবশ্যই আপনি নবী। আমরাও তো সংসার করি, আমাদের স্ত্রী আছে, সন্তান আছে, আব্বা আছে, আম্মা আছে, অনেকের আছে, অনেকের নাই। কিন্তু আজকে মাহফিলের শেষে যাদের স্ত্রী আছে, আপনি যখন মাহফিল সাথে যাবেন, গিয়া শুইয়া, আপনার লগে শুইয়া আস্তে আস্তে কইবেন
নাগাইশের ফিরসা হুজুরে কইছে আমি বিলে অলি। আমি কি আপনার বউয়ে কইবেন অহন উঠতে হেন জানেন তো বিড়ির গন্ধ লগে দিয়ে আগুন যায় না অলি। সব সময় জানালার ফিরে হুত্তা থাকি আপনার ফির ফিরা কিন্তু হুত্তামও পারি না, তাই না অলি অলিগিরি দেখা না। হ্যাঁ উড়ে না। আব্বা 40 বছর তুমি সংসার করছো, তোমার বউয়ে তোমার অলি স্বীকার করে না? তোমার ওয়াইফ যার জন্য জীবন ফানি করছ, জুমার নামাজ বেড়ে তুমি কাজা করছো এই বউয়ের লেগা, সংসারের জন্য কোনো কত নামাজ ছেড়ে দিয়েছ। একটা ভাই আমি শুনছিলাম কথা বলতেছিলেন, কথাগুলো আমার খুব মনে ধরেছিল। উনি বলেছিলেন ইসলাম ইসলাম করে চিল্লাও, এখন পর্যন্ত ইমানের পরে সবচেয়ে বড় ফরজ বিধান, এখন আমরা সমাজের নামাজটাই কায়েম করতে পারলাম না, ঠিক কিনা? নামাজটাই কায়েম করতে পারলাম না, তুমি নামাজ পড়লে কেউ বাধা দেয় না, কিন্তু ইসলাম কায়েম করতে গেলে যে কয় জাতের বাধা আছে টের ফাইবা গেলে না। সুদ খুঁড়ে তো তোমরা দেখবা মিল্লা লাইছে, জুয়া খেলুল্লাটি দেখবা একদল হয়ে গেছে গা, ঘুষ খুঁড়তি দেখবা আরেক দল, সব সুদখুর ঘুষখুর মদখুর সব মিল্লা যারা ইসলাম কায়েম করতে চায় তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যাবে, ঠিক কিনা কহ? যেমন দাঁড়াইছে 1500 বছর আগে। নবীজি যখন দিনের দাওয়াত দিছিল পুরা 13টা বছর মক্কায়, 10টা বছর মদিনায়। নবীজির মতো মানুষ এতদিন লাগে কেন? লাগে হইল ওই বাধার মুখোমুখি আছে, ওটা পরে আসতে আসি। তা আম্বাজান খাদিজা বললেন অবশ্যই আপনি ঘুমাই গেছেন আপনারা, অবশ্যই আপনি সুবহানাল্লাহ বলবেন না? নবীজি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এই খাদিজা তুমি বুঝলে কেমনে আমি যে নবী? এটা নবীজি আল্লাহ কইছে, জিবরাইল আইয়া জানাই দিয়েছে, তুমি বুঝলে কেমনে? আম্মা জান চোখের পানি ছেড়ে দিলেন। ও নবী, স্বামী আমার, আমি 15 বছর আগে আপনারে যখন ব্যবসার কাজে সিরিয়া পাঠাইছিলাম মনে নাই? আমি আমার এক পুঁজি ছিল ব্যবসা করার। ছেলে 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 মাইটা কি তোমার ডাকতেছি, তুমি শুনো না? এই বয়সে এত বড় বেয়াদ বুঝছো কেন তুমি? মা আমার ডাকতে আস, তুমি তো ফিরা চাইবা গেলে যাইবা, এটা অন্য কথা না। তোমার ডাক দেই নাই আমি তো শূন্য, তুমি এদিকে চাই রইছ। ও মা এটা কি কারবার আমি বুঝলাম না। সরি বলো, বলো সরি। মারহাবা কন, তোমার ডাক দিছি, তুমি তো দাঁড়াইবা, সমস্যা থাকলে বলবা। তোমার আমি ডাক দিছি না তো তোমার ডাকতে আসো, তুমি আটতে আসো, এটা কি কারবার? এটা বেয়াদবির একটা মাত্রা আছে না। খুব সাবধান, একটা লুক উঠবেন না। প্রস্রাব ধরলেও 2-2.5 ঘন্টা রাহন যায়, আমরাও ফেসাব ধরে। আচ্ছা মনে করেন হন আমার ফেসাব ধরলো, আমি কি এই কথা কইতাম ফারা মই আপনারা বন আমি ফেসাব করে আই, এই কথা কইতাম ফারা? আমি তো ফেসাব লইয়ে আমি যত কষ্ট হোক আমি ওয়াজটা শেষ করণ লাগবো। তা আমি ওয়াজ করি দিকে আমার এত করে ঠেহা, আর আপনি হুনেন দেখা আইবেন যাইবেন যা ভাই কি একটা রঙের আছে আর কি। মামুর বেদ বেড়াইতে হয়েছে বেড়া। হ্যাঁ সিফা দিয়া বইয়া থাক, এটা হেই ওয়াজ নাই। তা মারহাবা বলেন, জোরে বলেন। যেই কথাটা বলতেছিলাম, এখন আম্মাজান আয়েশারে আরে খাদিজারে যখন জিজ্ঞেসে তুমি বুঝলে কেন আমি যে নবী? কইয়া রাসূলুল্লাহ এটা কার্য বুঝছি, আমার যে ফুজিয়া ছিল, আমার দেওয়ার আগে আরও 2টা বিয়ে হয়েছিল, ওই স্বামীরা ছিল ধনী মানুষ। আমি বৈবাহিক সূত্রে স্বামী মারা যাওয়ার কারণে ওই সম্পদগুলো সব আমি পাইছি, 2 জন জামাইয়ের থেকে সম্পদ পাইছি। আমার আব্বা উনিও খোয়াইলেন, উনিও ছিলেন ধনী মানুষ, তো ওইখানতেও আমি টেহা পাইছি, বাপের দিনে বাপেরতে পাইছি, 2 জামাইতে পাইছি। এখন টাকা আছে, ব্যবসা করি না নাই, আমি বেরিয়ে মানুষ, ব্যবসা করবো কারা? তখন আমি জিজ্ঞেসলাম, ও মক্কায় বিশ্বস্ত কোনো মানুষ আসেনি, শব্দ বাটফারের বেলা, এর ভিতরে বিশ্বস্ত আমানতদার, টেহাটুহা মাইরা দেয় না, মিশা কথা কয় না, সিটারি বাটফারি বুঝে না, এরকম লোক আসেনি। সকলে মিললে একজনের নাম কইছে, তিনি মুহাম্মাদুর সাল্লাল্লাহু।
তখন তার নবুয়ত প্রকাশ পায় নাই। তখনকার মানুষগুলো ওনার নবী হিসাবে চিনে নাই। তারপরেও ওনার উপাধি দিছে আল আমিন, ওনার উপাধি দিছে সাদেক। তিনি হইলেন বিশ্বস্ত, তিনি হলেন সত্যবাদী। সবাই কয় খাদিজা, ও খাদিজা, এই একটা মানুষ আছে মক্কায়, সিটারি বাট ফারিদ ফাইতানা দেহ কারবারও লাগাইতে পারুনি। প্রস্তাব দেওয়া হলো। চাচা আবু তালেবের পরামর্শক্রমে নবীজি রাজি হইলেন। বলে, কথা বলা যাবে না এখানে বাবা, বলে দিলেন যে হ্যাঁ ব্যবসা করবা, 50-50 পুঁজি হইল আমার, মোহাম্মদ আপনার হইল শ্রম। 100 টাকা লাভ হলে 50 আপনার, 50 আমার। নবীজিকে আমি রাজি। শুরু হয়ে গেল ব্যবসা। এবার নবীজি যখন সিরিয়া যাবেন, খাদিজা বড় ভদ্র মহিলা ছিলেন। তিনি চিন্তা করলেন বংশাবলী মানুষ মোহাম্মদ, কুরাইশ বংশ, এর ভিতরে আরও সম্ভ্রান্ত বনু হাসিম গোত্র। এই ভালো বংশের মানুষটা, তারে কষ্ট দেওয়া যাবে না। আমি ধনী মানুষ। খাদিজা একটা কাজের লোক দিয়ে দিলেন, তুমি মোহাম্মদের ভালো মন্দ দেখবা, খেদমত করবা, খেয়াল রাখবা মানুষটা কেমন। ব্যবসা হয়ে গেল। শেষ করে যখন সিরিয়া আসলেন, মক্কার যতগুলা মানুষ গেছিল সবাই মিল্লা যত টাকা লাভ হইছে, আমার নবীজির একাই এর চাইতে আরো বেশি লাভ হইছে। 50 জনে মিল্লা যা, নবীজি একাই তার উপর। আমিন কন। আম্মাজান খাদিজা খুশি হইয়া অর্ধেক তো দিছে, আরো কিছু বকশিসও দিছে। শেষ হয়েছে, পরে নবীজি বিদায় নিয়ে চলে গেছে। এবার ওই যে খাদেমটা দিছিল, তারে ডাক দিয়ে আলগাত নিয়া করে, আরে ভাই এখানে কি একটা করে ফটর ফটর বটর বটর করতেছে কেন? কি হলো আপনারা শুনেন না? কি এরকম করতেছে? কে তোমরা কেউ দেখো না, শুনো না? এখন 2-1 এই কারবারটা করতে আছে। কথা বললেন না, একটু চুপ করে আপনি দেখতেন কি? আপনি কোন চুপ, কিছু কোন লাগতো না, এমনি যা করার কইরেন। হ্যাঁ মার হাবা কন, বিরক্ত করেন। অনেক দূর দূরান্ত থেকে লোকজন আসছে। এই মাহফিলটা যারা করছে তারা টের পাইছে করতে কি মেহনত। আপনি তো এগুলো মোবাইলে কথা বলে কিচ্ছু না, ফটর ফটর করলেন, হুজুরে ওয়াজ করতে পারলো না, বললে নাই, আপনার তো কিছু আসে যায় না। কিন্তু যারা এই মুরব্বীরা মানুষগুলো এসেছে, বুড়া বুড়া মানুষগুলা শীতের ভিতরে, আবার বাঁচলেন 1 বছর পরে তারা মাহফিল পাইতো, তো খামখেয়ালি মনে করছেন? এটা খুব সাবধান। পিন পতন নিস্তব্ধতার মাঝে কথা হবে, একটা শব্দ হবে না, শ্বাস হালাইবেন আস্তে আস্তে। সবাই কোন আমিন। এবার খাদেমরা কথা মনে আসেনি? এই ব্যবসার অর্ধেক লাভ দিয়া, তারপরে কিছু বোনাস দিয়া নবীজিরে বিদায় করে দিছে। ওই কর্মচারীরা যে তারা পাঠাইছিল খাদেম হিসাবে, তারে জিজ্ঞেসে মানুষ কিরকম? কাগো মানুষ তো জীবনে অনেক দেখছি, এটা কি মানুষ? কয় কিতা করছে? আমরা সবাই কাজ ভাগ করে নিছি। কেউ লাকড়ি আনন, কেউ তরকারি কুটন, কেউ রান্না বান্না করন, কেউ বাইরা খাওয়ান, এরকম সব মিল্লা কাজ ভাগ করছি। মোহাম্মদ এই মানুষটার উপরে ভাগ পড়ছে, উনি শাহিদারি করে খাওয়াইব। খোদার কসম দিয়া বলতে পারবো, এতদিন একসাথে ছিলাম, কোনো দিন উনি সবাইরে না খাওয়াইয়া একটা গোশতের টুকরাও মুখে দেয় নাই। সুবহানাল্লাহ বলবেন? আরো জোরে করতেন না সুবহানাল্লাহ? আর আমরা হইলে নুন হইছেনি, চাইতে চাইতে আধা কেজি গোস্ত শেষ। আমরা এলাকার শাহিদাররা বড় জাফর টাফত হইলে শাহিদাররা আগে খাওয়াই লয়, কোনো শাহিদাররা শাহিদারি নাই, আমরা বলাই না দেয় জায়জাত কোন খাইতে পারে। আমি জিগেলাম ভাই এই সিস্টেম করছেন কি রে? ভাই এমনি ফইলা খাওয়াইও তো এই করতে এই ঘরও যাইতে যাইতে 4 টুকরা মুহ দিয়া লয়, এর লেগে তার ফ্যাট বইরা খাওয়াই লই যেন আর মুহ দেওয়ার না লাগে। নবীজি কেমন শাহিদার, সুবহানাল্লাহ বলবেন না? শাহিদারের করতে গিয়া কোনোদিন খাইছে, কোনোদিন খায় নাই, ফাইলে খাইছে না ফাইলে নাই। যখন ওই খাদেম এই কথা কইছে, নবীজির কস কি? আরো অনেক কিছু ঘটনা আছে। তো কয় কি? কোন রইদের ভিতরে দিয়া দুপুরবেলা ফতফাত ফতফাত করিয়া 8টা মাঠের মাঝে দিয়া যাই। আমরা তো চিন্তা করতে আসি, বালুটা এমন গরম হইছে,
চাউলটা দিলে মুড়ি হইয়া যাইব গা, ধানটা দিলে খই হইয়া যাইব গা। উনি খালিফা এমনি দৌড়াই কেমনে, আমরা টেনশনও ফুটে গেছি গা। এরপরে ফাত্তরের উপরে উনি এই ফাড়া দেয়, ব্যথা পায় না, ওমাগো কয় না। আর আমরা ফাত্তরের উপরে ইটের কোনার বিদ্যা ফাটা এরকম কইয়া উঠি। আর নবীজি কিচ্ছু কথা কয় না, কিচ্ছু না। ফাত্তর উপরে একটা যায়, রোদে দিয়ে একটা যায়। তো পরে আমরা উপরের দিকে চাইয়া দেখি উনি যেই দিকে যায় একটা মেঘের টুকরা ছাতার মতো ওনারে ছায়া দিয়া দিয়া যায়। আরো জোরে আশা করছিলাম আর কি। আওয়াজের উপর হইল আওয়াজ। খাউন্না ভালো হইলে শাহিদারি করে মজা আছে। আপনারা হইলেন খাউন্না, আমি হইলাম শাহিদা। দেওয়ানের আগে নলা দিয়া লাইবেন, শাহিদারের জন্য মাপ সাউন্ড লাগে। আর যেটি দিছে এটি লাল্লা সাল্লা শাহিদার সাথে ওরা হাতে খাইতে পারে না, হমান্য ইয়া বইয়া রইছে। খুব সাবধান, লইয়া পড়বেন কারে কয় কোন জায়গায় সুবহানাল্লাহ কোন লাগে আন্তাজ আছে না। আমার লেগে বইয়া থাকেন কিতে যার যার সুবহানাল্লাহ তেতে কই দেয় বলেন সুবহানাল্লাহ। আর আওয়াজ হইতো না ইয়ে। আচ্ছা দেখা যাও জাগা মতো গিয়া আমিন কন। মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আগামীকালকে এখানে মাহফিল হবে না। তোমরা যদি সারা রাত বসে থাকো, কেউ তোমাদের জন্য আয়োজন করবে না। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজ যে মনটা সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। কবুল হওয়া মাহফিলে আমরা খুব মনোযোগের সাথে কথা শুনবো। কত আমরা দেখছি উনি যখন হাইটটা যায়, কথা মনে আসেনি? মাথার উপর একটা মেঘের টুকরা, উনি যেদিকে যায় এটা এদিকে যায়। কত তো ফাত্তরের উপরে যায়, ফা কাইট দিল, কইলে যে ব্যথা টেথা পাইছিল, এটা কি তা চাইছো নি তোমরা? জি চাইছি তো। যখন ফাত্তরের উপরে উনি আটটা যায় গিয়া, আমরা কই কি তারে ফাথরের উপরে তেমনি আটটা যায় কেমনে? পরে আমরা ওনার পিছে দৌড়াইয়া গিয়া সেটা ওনার ফাওয়ার তলের পরে একটা ফাথর দইরা চাইয়া দেখি ওনার ইজ্জতে ওনার পায়ের নিচে পড়ে পাথরটা তুলার মতো নরম হয়। সুবহানাল্লাহ। নবী গো অনবী, আপনি জিজ্ঞেস করেন আপনি নবী আমি বুঝলাম কেমনে? ওই 15 বছর আগে আমি বুঝা লাইছি আপনি কিচ্ছু একটা হবেন, শুধু ঘোষণার বাকি। আমার দরকার ছিল না স্বামীর, এর আগে আমি 2 স্বামীর সংসার করেছি। স্বামী কারে কয় বুঝার আমার বাকি নাই। আমি বুঝা ফালাইছি স্বামী কারে কয়। তারপরও কেন আমি বিয়ের প্রস্তাব পাঠাইলাম? আপনি তো পাঠান নাই, আমি মহিলা হইয়া তো বিয়ার প্রস্তাব দিছি। কেন দিছি জানেন? আমি বুঝা ফালাইছি আপনি কিচ্ছু একটা হবেন। আপনি যদি অন্য মহিলারে বিয়ে করেন তাইলে তো আমি আর আপনার কাছে থাকতে পারবো না। যেই দিন ঘোষণাটা আসবে আমি তো আর শুনতে পারবো না আগে। এই জন্যে আমি চিন্তা করেছি, শুনেছি ওনার আব্বা নাই, ওনার আম্মা নাই, গরিব মানুষ। আমি মনে করলাম বিয়ে কইরা ওনারে যদি আমার ঘরে নিয়ে আসতে পারি, যেই দিন উনি কিচ্ছু একটা হবে শুনবো সবার আগে এবং মেনে নিতেও পারবো সবার আগে। এই দিনটার অপেক্ষায় আমি আপনার সেই দিন স্বামী হিসাবে গ্রহণ করেছিলাম। আমি জানতাম আপনি কিচ্ছু একটা হবে না, তো সন্দেহ নাই। এই মহেন্দ্রক্ষণ, এই শুভক্ষণ, এই শুভ সময় নবীগা আপনি যদি নবী হন আপনি হাতটা একটু বাড়াই দেন। আল্লাহ নবী আবার হাত বাড়িয়ে দিলেন। আম্মাজান খাদিজা চুমু খাইলেন হাতে, ডাক দেয়া কয় নবী গো, ও নবী, যেই কলেমা পড়ে মানুষ মুসলমান হয়ে যায়, দয়া করে সবার আগে আপনি আমি খাদিজাকে ওই কলেমাটা পড়াই দেন, দয়া করে পড়াই দেন। আল্লাহর নবী পড়াই দিলেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা